गुड आफ्टरनुन एवरीवन केमन आछो सबाई आशा करछि सबाई खूब भालो आछो सुस्थ आछो आमिओ खूब भालो आछि। तो देखो भिडियो शुरूटाई करलाम मयदा माखा देखिए। हाँ मयदा माखछि आलू काटछि कारण कि এই দুপুরবেলা বসে বসে হাজব্যান্ডের জন্য টিফিন করছি। ও একটু বাইরে যাবে কাজের সূত্রে উড়িষ্যা যাবে সেজন্যই। তো আমাদের রাতের ডিনারটাও একেবারেই রেডি করে নেব। আলুর দম করব আর পরোটা করব, তার জন্য আলু কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে দেখো ভাজা বসিয়ে দেবো। तो ततक्षण আমি মশলাটাও রেডি করে নিয়েছি। এতে দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা, জিরে, কাজু বাদাম আর চারমগজ দিয়ে মশলাটা রেডি করে নিয়েছিলাম, ওটা পেস্ট করে নিয়েছিলাম। তারপরে দেখো আলুটাও ভেজে তুলে রেখেছি। তারপরে তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি হয় বলো তো, কালারটা ভালো হয়, সেই জন্যই তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে তারপর ফোড়নটাকে একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দেখো মশলাটা অ্যাড করে দেবো। আমি কিন্তু নিরামিষ আলুর দম করছি, এর মধ্যে পেঁয়াজ ऐड করব না, আমি পেঁয়াজ আদা রসুন কিছুই দেব না। তো তারপরে দেখো একটু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এতে তোমরা টমেটোও ব্যবহার করতে পারো, আমি দিলাম না কারণ টমেটো বাড়িতে ছিল না, তো সেই জন্যই টমেটো কেচাপ দিলাম। দেওয়ার পর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু অ্যাড করব এবারে দুধ। দুধ দিলে কি হয় বলো তো, টেস্টটা খুব ভালো হয়। দেখো দুধ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দুধটা যখন শুকিয়ে যাবে, এই যে গরম জল বসিয়েছি, গরম জলটা এবার অ্যাড করব। যে কোনো তরকারিতে গরম জল অ্যাড করলে তার টেস্টটা একটু বেশিই ভালো হয়। তো দেখো তারপর ঢাকা দিয়ে আমি ময়দা থেকে 5টা লেচি করে নিয়েছি, কারণ বলেইছি আগে হাজব্যান্ডের জন্যই করব, এখন শুধুমাত্র আমাদেরটা করব না। তো সেই জন্য দেখো পরোটা বেলে নিয়েছি। আমি গোল গোল পরোটাই বেলেছি, চৌকোটা আর বেলিনি। তো গোল গোল করেই তাড়াতাড়ি করে নিয়েছিলাম। একসাথে 3টে করেই পরোটা করি। তো এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। হ্যাঁ এদিক ওদিক করে একটু ভেজে নিয়েছিলাম ভালো করে। পরোটা একটু লাল লাল হলে ভালো লাগে। ভাজার পর দেখো পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে। তো আমি কন্টেনারের মধ্যে ভরে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে, যাতে গরম থাকে, কারণ ও তো খাবে সেই রাতে, বেরোবে বিকালে, সেজন্যই দেখো ভালো করে ছোটো ছোটো করে ভাঁজ করে আমি কন্টেনারে পুরো রেডি করে দিলাম। আর এদিকে দেখো আলুর দমটাও আমার রেডি হয়ে গেছে, ওর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে দেখো নিজেকে একটু দেখিয়ে নিলাম গরমের মধ্যে কেমন লাগছে বলো তো আমাকে। আমি পুরো আলুর দমের মতনই সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। তো তারপরে টিফিন বক্সে ওর আলুর দমটাও তুলে নিয়ে ওর টিফিনটা পুরো রেডি করে দিলাম। তারপরে ওকে টিফিনটা দিতে চলে গেলাম। আর কেমন হয়েছে ভিডিওটা, কেমন লাগছে কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।